শ্লোক ১৯ অনাদিমধ্যান্তমনন্ত বীর্যম অনন্তবাহুং শশীসূর্য নেত্রং পশ্যামি তয়াং দীপ্তহুতাশবজ্রং সতেৎসা বিশ্বমিদং তপন্তম ১৯ অনাদিমধ্যান্তম আদি মধ্য ও অন্তহীন অনন্ত অন্তহীন বীর্যম বীর্যশালী অনন্ত অন্তহীন বাহু বাহু শশী চন্দ্র সূর্য সূর্য নেত্রং চক্ষুদয় পশ্যামি দেখছি তয়াম তোমাকে দীপ্ত প্রজ্জ্বলিত হুতাশবক্রম অগ্নিতুল্য মুখবিশিষ্ট সতেৎসা স্বীয় তেজ দ্বারা বিশ্বম জগৎ ইদম এই তপস্তম সন্তাপকারী গীতার গান মধ্যের কি কথা তাই তব আদি অন্ত নাই তুমি হও সে অনন্ত বীর্য চন্দ্র সূর্য নেত্রবান তোমার বাহু মহান তোমার হুতাশ দীপ্ত বজ্র তপ্ত কর বিশ্ব সারা নিজ তেজ রাশি দ্বারা ব্যাপ্ত তোমার সর্বত্র তেজ অনুবাদ আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহুবিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয়ে তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি স্বীয় ভেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছ তাৎপর্য পরম পুরুষোত্তম ভগবানের জড়ৈশ্বর্যের কোন সীমা নেই এখানে এবং বহু স্থানে তার পুনরাবৃত্তি করা হয়েছে কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের কীর্তির পুনরাবৃত্তি করলে তার সাহিত্যগত দুর্বলতা হয় না কথিত আছে যে মোহাচ্ছন্ন বা আশ্চর্যান্বিত হলে অথবা পুলকিত হলে মানুষ একই কথার বারবার পুনরাবৃত্তি করে সেটি দূষণীয় নয়।